এই যে ঘূর্ণিঝড়টি উঠেছে এটার বিষয়ে মাইকিং করা হয়েছে, আমরা শুনছি, কিন্তু এত পানি উঠবে এটা আমরা কল্পনা করতে পারি নাই। এটা আমরা মনে করি নাই যে এত পানি উঠবে, এত বাড়িঘর তছনছ হয়ে যাবে। আজকে মানুষ এমন বিপর্যয়ে পড়েছে, মানুষ যে পরবর্তী সময় রান্না করে খাবে সেই চুলাটুকু মানুষের নাই। এখন আমাদের দরকার পর্যাপ্ত পরিমাণে শুকনা খাবার এবং সরকারি যেই সহযোগিতা দরকার এই অঞ্চলের মানুষের, এই আলেকজান্ডার ইউনিয়নের দক্ষিণ অঞ্চলের মানুষের এখন এটা দরকার। কারণ এখানে শত শত ঘর পড়ে তছনছ, ফ্যামিলিগুলো সব শেষ। এখানে পর্যাপ্ত পরিমাণে ক্ষয়ক্ষতি হয়েছে। আমরা অনুরোধ করব উপজেলা নির্বাহী কর্মকর্তা মহোদয়, আপনাদের এই মাধ্যমে এখানে এসে উনি সঠিকভাবে দেখবে এবং যারা ক্ষতিগ্রস্ত হয়েছে আমাদের বিশ্বাস উনি তাদের পাশে দাঁড়াবে। এবং এখানে যারা বসবাস করে তারা একেবারে অসহায়, একেবারে দিন এনে ভাত খায়। এই ফ্যামিলিগুলার ছোট্ট ছোট্ট ঘরগুলা নদীর পানিতে আজকের এই ঘূর্ণিঝড়ে সব বিলীন হয়ে গেছে। এখানে তাদের কিছু নেই, তারা যে রাত্রেবেলা রান্না করবে সেই চালটুকু নদীর পানিয়ে চলে গেছে। এরপরও কেন আপনারা এবার মানুষরা কেন এখন পর্যন্ত রাস্তায় বসে আছে, আশ্রয় কেন্দ্র যাচ্ছে না কেন? না, এখানে আশ্রয় কেন্দ্র আমরা মানুষ যাবে ঠিক আছে, কিন্তু হঠাৎ করে আজকে দুপুর 1টার সময় জোয়ার এত তীব্র আকারে চলে এসেছে, রাস্তাঘাট ফুটে গেছে। এজন্য মানুষ আশ্রয় কেন্দ্রে যেতে পারে নাই। উঁচু জায়গাতে রাস্তার উপরে খোলা আকাশের নিচে তাদের বাচ্চাদেরকে রেখে মানুষ তাদের যে ঘরের টিন, অন্যান্য কাগজপত্র, আসবাবপত্র এগুলা নদী থেকে তুলে আনার চেষ্টা করতেছে। এজন্য আমাদের আশ্রয় কেন্দ্রে দেওয়া হয় নাই। আদৌ কি আপনারা আশ্রয় কেন্দ্রে যাবেন? না, আমরা যদি আশ্রয় কেন্দ্রে আমাদেরকে দেওয়া হয় এমনকি বলে আমরা আশ্রয় কেন্দ্রে যেতে হবে, যদি এই ঘূর্ণিঝড় এখনো তেমন আঘাত আরো আনার সম্ভাবনা থাকে তখন তো আমরা আশ্রয় কেন্দ্রে যেতে হবে। আমরা এখন আশ্রয় কেন্দ্রে গিয়ে লাভ হবে কি? কারণ আমাদের তো এখন কিছুই নেই। আর এই আশ্রয় কেন্দ্রে এটা তো আমাদের অল্প কথার জন্য থাকবে, বড়দের আমরা এখানে থাকতে পারবো না। এটা সরকারি ভবন। এখন সরকারের আমাদের জন্য কিছু করার জোর দাবি জানাচ্ছি। এখানে পর্যাপ্ত পরিমাণ শুকনা খাবারের জোর দাবি জানাচ্ছি এবং ক্ষতিগ্রস্ত মানুষের পাশে সরকার দাঁড়ায়। আপনাদের মাধ্যমে আমরা সেই প্রত্যাশা করি। এটা কোন এলাকা, কেন কোনখানে আছি জানাই? আমাদের রামগতি উপজেলার আলেকজান্ডার ইউনিয়নের 4 নং ওয়ার্ড জনতা বাজারের দক্ষিণে এবং আমাদের এই ইউনিয়নের 7 থেকে 8টি ওয়ার্ড আজকের এই ঘূর্ণিঝড় রেমালের আঘাতে তছনছ লন্ডভন্ড হয়ে গেছে। মানুষের সকল কিছু শেষ হয়ে গেছে আজকে।